আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো এই ছবিটাকে কিভাবে আপনি সুন্দর করবেন কালার গ্রেডিং করে, সেটি দেখিয়ে দেবো। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা কিন্তু অনেকটাই কালো এবং অনেকটাই কিন্তু মুখে স্কেচ দেখা যাচ্ছে। এই ছবিটাকে কিভাবে ক্লিন করতে পারবেন, কিভাবে সুন্দর করতে পারবেন, সেটি দেখিয়ে দিব। প্রথমে আমি লেয়ার অপশনে চলে যাব। এখানে একটি লেয়ার করে নেব। সবসময় একটি লেয়ার করে কাজ করবেন। সেক্ষেত্রে হলো, যদি প্রথমটা আপনার কাজটা কমপ্লিট করে ফেলেন, যদি আপনার লেয়ার না করা থাকে, একটি কাজ ভুল হয়ে গেলে পরবর্তীতে ছবিটা কিন্তু আর ব্যাগে যেতে পারবেন না। তখন আপনার ছবিটাকে আপনি দেখতে পারবেন না। সেজন্য প্রথমে একটি লেয়ার করে নেব। লেয়ার করার জন্য কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম। এই ছবিটাকে প্রথমে আমি একটু কার্ভটা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার জন্য কন্ট্রোল এম বাটন প্রেস করে দিচ্ছি। এম বাটন প্রেস করে দিয়ে এখানে হালকা একটু কাজটা আমি একটু বাড়িয়ে দিব। একটু বাড়িয়ে দিলাম। এখন ছবিটাকে আমি বেশ কিছু এখানে শ্যাডো শ্যাডো ভাব রয়েছে, চোখের এখানে কালো রয়েছে, এগুলোকে আমি রিমুভ করব। রিমুভ করার জন্য ছবিটার এখানে গলায় যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কালো কালো শ্যাডো রয়েছে, এখানেও মুখের এখান থেকে কিন্তু শ্যাডো রয়েছে। সেটি আপনি ক্লিয়ার করব কিভাবে সেটি দেখাচ্ছি। প্রথমে এখানে আরেকটি লেয়ার আমি করে নিচ্ছি। লেয়ার করে নিয়ে এখানে চলে যাব ব্রাশ টুলে। ব্রাশ টুলে গিয়ে এখানে অপাসিটিটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, 100% করে দিব। এখানে যে কালারটা আমি করতে চাচ্ছি সেটা ফেসের কালারটা আমি এখান থেকে আইড্রপার টুল দেখতে পারবেন। এখানে আইড্রপার টুল থেকে আমি এই কালারটা অল্ট বাটন চেপে ধরে দুটি কালার আমি একত্রে এখান থেকে নিয়ে নিলাম। এখন চলে যাব ব্রাশ টুলে। ব্রাশ টুলে গিয়ে ছবির এখানে আমি কিছু ফিল করে দিব। ফিল করে দিচ্ছি। আমি এখানে ফেসটাকে ফিল করে দিব ব্রাশ টুলের মাধ্যমে। পুরো বডিটাকে আমি ফেস করে দিচ্ছি, শুধু মুখের এটা। আমি এটাকে ফিল করে দিলাম। এখন এখানে ব্লেন্ডিং মোড চেঞ্জ করে এটাকে আমি সফট লাইট করে দিচ্ছি। সফট লাইট করে দিলাম। এখন দেখুন, সফট লাইট করে দেওয়ার ক্ষেত্রে ছবিটা কিন্তু আরেকটু কিন্তু সুন্দর হয়ে গিয়েছে। এটা কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে ছবিটা এখানে কাজ করেছে, এটা কিন্তু সুন্দর হয়ে গেছে। এখন এই দুটি লেয়ারকে আমি এক করে নিচ্ছি কন্ট্রোল ই বাটন প্রেস করে। এখন চলে যাব ম্যাজিক টুলে। ম্যাজিক টুলে ছবিটাকে আমি একটু মার্ক করে নেব, সিলেকশন করে নেব। আমি একটু সিলেক্ট করে নিচ্ছি। আমি যেহেতু বডিটাতে কাজ করব, এই বডিটাকে আমি মার্ক করে নিলাম। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার অপশন দেখতে পাবেন। ফেদারে ক্লিক করে এখানে আমি টেন দিয়ে দিব ফেদার, ওকে করে দিচ্ছি। এখন ব্রাশ টুলে যাব আবার। এখন অপাসিটি আমি একটু কমিয়ে দিব। একটু কমিয়ে দিলাম। অপাসিটি একটু কমিয়ে দিবেন হালকা। এখানে মুখের এখানে যে কালারটা সবচেয়ে সুন্দর দেখবেন আপনি, ফেস কালারটা যেটা সুন্দর, সেটাকে আপনি অল বাটন চেপে ধরে এই কালারটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। নিয়ে এখানে আমি আরেকটি লেয়ার করে নিব। লেয়ার করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট একটি লেয়ার আমি এখানে করে নিলাম। এখন এখানে অল্ট বাটন চেপে ধরে এই কালারটাকে আপনি নিয়ে নেবেন। নিয়ে এখানে হালকা করে আপনি একটু ঘষবেন। যে শ্যাডো শ্যাডো ভাবটা রয়েছে সেটাকে আপনি একটু উঠিয়ে দিবেন। উঠিয়ে দিলেই চোখের যে কালোর দাগটা এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। হালকা ঘষবেন, বেশি না। সহজে যে ছবি সুন্দর করা যায় সেই টেকনিকটা আমি দেখাচ্ছি। আমি কঠিন কোনো অপশনে যাচ্ছি না। ওটা গেলে অনেকের সময় প্রয়োজন হয়। ছবি ডেলিভারি দিতে গেলে দেখা যাবে যে অনেকের সময় হচ্ছে না বা খুব দ্রুত ডেলিভারি দিতে হয়। সেক্ষেত্রে আমি খুব দ্রুত কিভাবে ছবিটা আপনি ডেলিভারি দেবেন সেটা আমি এখানে করে দেখাবো। এখানে আমি ঘষবো। যে জায়গাটা শ্যাডোটা বেশি দেখবেন সে জায়গায় একটু ভালো করে ঘষবেন। এই কালারটাকে আমি একটু দিয়ে দিচ্ছি এখান থেকে। অনেকেই বলেন যে ব্রাশ টুল দিয়ে ঘষলে ছবি কিন্তু গোলা হয়ে যায় বা ছবি আমার অন্যরকম হয়ে যায়। সেটি যে হবে না সেটি দেখাবো। ব্রাশ টুল দিয়ে ঘষলেও কিন্তু ছবি আপনার গোলাটে হবে না এবং কি সুন্দর হবে, সেটিও আমি এখানে প্রুভ করবো আজকে। এখানে ছবিটা কিন্তু এখন অনেকটাই ফর্সা হয়ে গেছে। সেক্ষেত্রে আমি এখন এই অপাসিটিটাকে একটু কমিয়ে দিব।
ধরুন হালকা একটু আমি কমিয়ে দিলাম। আপনাকে অপাসিটিটা ফিলটা কমিয়ে দিতে পারেন এবং কি অপাসিটিটা আপনি একটু হালকা একটু কমিয়ে দিলাম। এখন দেখুন ছবিটা কিন্তু গ্রেডিংটা ঠিকই রয়েছে, ছবিটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে। এখন দুটি লেয়ারকে আমি এক করে নিয়েছি, কন্ট্রোল এই বাটন প্রেস করে এক করে নিলাম। এখন দুটি ছবি তফাৎ দেখুন, এটা হলো অরিজিনাল ছবি, এটা আমি কাজ করেছি। খুব সহজেই কিন্তু আপনি ছবিটাকে সুন্দর করতে পারেন। এখন বেশ কিছু কালার গ্রেডিং করতে হবে, এখানে কালার গ্রেডিংটা আমি করে নিব। শুধু আমি ফেসটা কাজ করলাম। এখন পুরো বডিটা যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে এই কাজটা কিন্তু আপনি এখানে করে নিতে হবে। ধরুন এটাকে আমি একটু মার্ক করে নিচ্ছি, একটু মার্ক করে নিলাম। মার্ক করে অল্টার কন্ট্রোল ডি বাটন প্রেস করলে ফেদার অপশন চলে আসবে, এটাকে ক্লিক করে দিবেন। কন্ট্রোল এম বাটন প্রেস করে দিয়ে আমি একটু কাজটা একটু বাড়িয়ে দিব। কন্ট্রোল এল, এখানে লেভেলটা হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ এই এই যে বডিটা আছে এই বডিটার সাথে এটা কালারটা যাতে ম্যাচিং হয়। কন্ট্রোল বি বাটন প্রেস করে দিয়ে হাইলাইট সিলেক্ট করে দিয়ে হালকা একটু ইয়েলো কালারটা আমি কমিয়ে দিব। দেখুন এখন দেখুন পুরো বডিটা কিন্তু কালারটা কিন্তু ঠিক রয়েছে। এখন ছবিটাকে একটু আমি গ্রেডিং করে নেব। গ্রেডিং করার জন্য কন্ট্রোল বি, হাইলাইট সিলেক্ট করে দিব, হালকা একটু ইয়েলো কালারটা বাড়িয়ে দিচ্ছি। এখানে সাইন কালারটা বাড়িয়ে দিলে কিন্তু ছবিটা কিন্তু হলুদ হয়ে যাবে, সেক্ষেত্রে আমি একটু কমিয়ে দিব, হালকা একটু কমিয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। চলে যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট দেখতে পাবেন, ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট, এটা ক্লিক করে দিবেন, হালকা একটু বাড়িয়ে দিবেন, এটা একটু কমিয়ে দিবেন, খুব অল্প। সেটা হলো ছবি যাতে আপনার রেজুলেশন অনুযায়ী চকচক করে সেটি আপনাকে এখানে খেয়াল করবেন। এখন কন্ট্রোল বি, হাইলাইট সিলেক্ট করে একটু ইয়েলোটা একটু কমিয়ে দিয়ে হালকা একটু ব্লু কালারটা একটু বাড়িয়ে দিব, ওকে করে দিলাম। এখন দেখুন ছবির মানটা কতটা সুন্দর হয়েছে। দুটি হাইড করে দেখাচ্ছি আমি। দেখুন এটা হলো অরিজিনাল ছবি আর এটা আমি কাজ করেছি, দুটি ছবির তফাৎটা অনেকটাই কিন্তু সুন্দর হয়ে গেছে। এখন আমি চলে যাব ফিল্টারে, ইমেজ নমিক নয়েজি আর প্রফেশনাল, এখানে ক্লিক করে ছবিটাকে একটু গ্রিন করে দেব। আমি সুন্দর করার জন্য একটু গ্রিন করলাম, একটু শার্প আপনি এখানে দিতে পারেন, শার্পনেস। ছবিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে দেখলেন খুব সহজে কিন্তু একটা ছবিকে আপনি সুন্দর করে নিতে পারেন। এখন এই ছবিটাকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ব্লার চেঞ্জ করে নিতে পারেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ব্লার একটা ইফেক্ট আপনি এখানে দিতে পারেন এবং পাসপোর্ট সাইজ ছবির মাপে কিন্তু আপনি ছবিটা এখান থেকে করে নিতে পারেন। তাহলে দেখলেন খুব সহজে একটি ছবিকে আপনি কাজ করে সুন্দর করে নিতে পারেন। থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চালু রাখবেন। নতুন নতুন টিপস পেতে চ্যানেলটি ফলো করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।